সাবস্ক্রাইব করুন টিডি এক্সাম চ্যালেঞ্জারকে আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও সর্বপ্রথম এডুকেশন ভিডিও পেতে। তো চলো আজকের ভিডিওটি শুরু করে নেওয়া যাক। নমস্কার সকল ভিউয়ার্স, তোমাদের টিডিআর এক্সাম চ্যালেঞ্জার আর আমি তোমার সাথে টিডি। আর আজকে তোমাদের কল্যাণ ইউনিভার্সিটি বেঙ্গলি সাজেশন ও নাম্বার প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষে ঠিকঠাক করে দেখে নেবে, নাহলে অনেক প্রশ্নই কিন্তু পরীক্ষা হলে ঠিক করে লিখতে পারবে না। তাই বলবো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নেবে। একবারই তো দেখবে, দেখার পর ভালো করে বাড়িতে পড়াশোনা করা শুরু করে দাও। তো নাম্বার বিভাজন তোমাদের যে সিলেবাস আছে এবারের জন্য ফার্স্ট সেমিস্টারে তোমাদের গদ্য প্রবন্ধ থেকে আসবে, 2 আসবে সাময়িক পত্র থেকে, 3 কাব্য কবিতা থেকে, 4 উপন্যাস ও ছোট গল্প থেকে। আর ভিডিওর শুরুতেই বলি, চ্যানেলকে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না, যদি নেক্সট ভিডিও তোমরা পেতে চাও। এই তোমাদের 4টি বিষয় আছে, গদ্য প্রবন্ধ, 2 আছে সাময়িক পত্র, 3 আছে কাব্য কবিতা, 4 আছে উপন্যাস ও ছোট গল্প। তোমার 2 নম্বরে প্রশ্ন 15টি দেবে, তোমাকে বেছে নিয়ে যে কোনো 10টা লিখতে হবে। 10 গুণ 2 তাহলে নাম্বার হলো 20। 5 নম্বরে প্রশ্ন থাকবে, 6টি প্রশ্ন থাকবে, যে কোনো তোমার 4টে লিখতে হবে। 5 গুণ 4 তাহলে সেখানেও 20 নম্বর থাকছে। তাহলে আমি বলবো যে তোমাদের নাম্বার পাওয়ার জন্য কিন্তু শর্ট কোশ্চেন কিন্তু ভালো করে তোমরা কিন্তু অবশ্যই পড়বে। 10 নম্বর প্রশ্ন থাকবে 4টি, যে কোনো 2টি করবে। 10 নম্বর প্রশ্ন থাকবে 4টি, সেখানে কত করতে হবে? 2টো করতে হবে। তাহলে তোমার হয়ে যাচ্ছে এখানে 20। তাহলে তোমাদের কত নাম্বার আসতে হবে? মানে 20 যোগ 20 যোগ 20 আর হচ্ছে তোমাদের তাহলে এক্সাম দিতে যাচ্ছে ক নম্বরে? তাহলে 60 নম্বরে এক্সাম দিতে যাচ্ছ। আর কলেজ থেকে তোমাদের হাতে আছে, কলেজের আছে হাতে আছে 15টি নাম্বার। মোট তোমাদের এই নিয়ে 75 নম্বরে এক্সাম ফার্স্ট সেমিস্টারের। আর সেকেন্ড সেমিস্টারও তোমাদের সেমভাবে 75 নম্বরেই এক্সাম হবে। তা তোমরা লিখিত পরীক্ষা দিচ্ছ 60-এ। আচ্ছা, গদ্য প্রবন্ধ থেকে যেগুলো তোমার ভালো করে পড়তে হবে সেগুলো 1 নম্বরে যেটা আছে শ্রীরামপুর মিশন, 2 ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজটা খুব ভালো করে পড়ে যাবে, এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফোর্ট উইলিয়াম কলেজটা। 3 নম্বর রামমোহন, 4 প্যারিচাঁদ মিত্র, 5 কালীপ্রসন্ন সিংহটাও খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। 6 বঙ্কিমচন্দ্র আর 7 নম্বর পড়বে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীটাও খুব গুরুত্বপূর্ণ। স্টার চিহ্নগুলো ভালো করে পড়বে, সবই অল্প কম বেশি পড়ে যাবে, খুব একটি বেশি সিলেবাস না। একটু সব কিছু দেখে যাও, তাহলে কিন্তু অনায়াসে কিন্তু পাস করে যাবে। আর একবার ফেল করলে কিন্তু সাবলি তোলা খুব কষ্টদায়ক হয়ে যাবে। তা গদ্য প্রবন্ধ থেকে এই 7টা পড়বা, এখান থেকে বেছে নিতে পারো তুমি, এর থেকে আমার সাজেশন আমি করে দিয়েছি। এরপর আছে সাময়িক পত্র। সাময়িক পত্র থেকে যেগুলো তোমার পড়তে হবে, 1 নম্বরে তোমার পড়তে হবে দিগদর্শন, ভালো করে পড়তে হবে। তো একটা প্রশ্ন আসে, বঙ্গদর্শন, দিগদর্শন থেকে বঙ্গদর্শনের পর্যন্ত সাময়িক পত্রিকাগুলো আলোচনা করো। এই ধরনের কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, দিগদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত সাময়িক পত্রিকাগুলো সম্বন্ধে আলোচনা করো। এছাড়াও তোমার যে প্রশ্নগুলো আসে আমি একটু বলে দিচ্ছি। এছাড়াও সমাচার চন্দ্রিকা, কল্লোল, ভারতী, সবুজপত্র, জাস্ট এগুলো টিকা বলে আসে। যে তোমার টিকাগুলো আসে তোমাদের কিন্তু এগুলো করতে হবে। তা তোমাদের যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বঙ্গদর্শন থেকে সাময়িক পত্রিকাগুলোর সময় আলোচনা করো, দিগদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু বটে আসতে পারে। তো সাময়িক পত্রের মধ্যে আশা করি বুঝতে পেরেছি এই ধরনের প্রশ্নগুলো সাময়িক পত্রের ক্ষেত্রে আসবে। তা কাব্য কবিতার ক্ষেত্রে যে প্রশ্ন তো পড়তে হবে, 1 জীবনানন্দ দাশ পড়তে হবে, খুব ভালো গুরুত্বপূর্ণ এবছরের ক্ষেত্রে জীবনানন্দ দাশ খুব ভালো করে পড়বে। 2 বিহারীলাল চক্রবর্তী, 3 ঈশ্বরচন্দ্র গুপ্ত, 4 সুকান্ত ভট্টাচার্য। 1 পড়ো ভালো করে তাহলে জীবনানন্দ দাশ, 2 বিহারীলাল চক্রবর্তী, 3 ঈশ্বরচন্দ্র গুপ্ত, 4 সুকান্ত ভট্টাচার্য। আর আমি রবীন্দ্রনাথ সবকটাই দিইনি, কারণ রবীন্দ্রনাথ গল্পেও আছে, কবিতায়ও আছে, উপন্যাসে, ছোট গল্পে সব কিছু রবীন্দ্রনাথ আছে। যারা রবীন্দ্রনাথকে তোমরা ভালো পারো পড়তে অবশ্যই রবীন্দ্রনাথ পড়বা। রবীন্দ্রনাথ একটা পার্ট থেকে সব পার্ট থেকে একটা প্রশ্ন রবীন্দ্রনাথ তোমরা পাবাই, নাই গদ্য থেকে হোক, নাই কবিতা থেকে হোক, নাই উপন্যাস থেকে হোক, নাই প্রবন্ধ থেকে হোক, যে কোনো একটা পার্ট থেকে কিন্তু রবীন্দ্রনাথ আসবেই। তাই তোমরা যেটা রবীন্দ্রনাথকে ভালো লাগে তারা অবশ্যই রবীন্দ্রনাথকে পড়তে পারো, একটা প্রশ্ন পাবে। নাটক থেকে যেগুলো আসছে, 1 মধুসূদন দত্ত, 2 দীনবন্ধু মিত্র, 3 গিরিশচন্দ্র ঘোষ, 4 দ্বিজেন্দ্রলাল ঠাকুর, 5 বীরেন ভট্টাচার্য। তোমাদের বলে দেখো, নাটক থেকে আগের বারে একটা প্রশ্নও এসেছিল না, তাই নাটক কিন্তু এইবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমার নাটকটা যদি কমপ্লিট করে যাও, নাটকের পার্টটা, আমি বলছি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবাই। নাটক থেকে এবারে প্রশ্ন আসবেই আসবে, আসতেই হবে নাটক থেকে প্রশ্ন। তা এবার কি নাটকটা ভালো করে পড়ে যাবে কিন্তু অবশ্যই। ঠিক আছে, নাটকেও কিন্তু রবীন্দ্রনাথ আছে, সব কিছু রবীন্দ্রনাথ আছে, তাই তোমরা পড়তে পারো সেটা। আমি তাই রবীন্দ্রনাথটাকে এখানে দিইনি সাজেশানে। উপন্যাসে ছোটো গল্পতে তোমার যেগুলো পড়তে হবে, 1 রবীন্দ্রনাথ, ছোটো গল্পে রবীন্দ্রনাথ, 2 শরৎচন্দ্র, 3 বিভূষণ বন্দ্যোপাধ্যায়, 4 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 5 মানিক বন্দ্যোপাধ্যায়। তো এই 5টা ভালো করে উপন্যাস ও ছোটো গল্প থেকে পড়ে যাবে ভালো করে। আর অবশ্যই যে চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। আর প্রচুর প্রচুর ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, যাতে
তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আর ভিডিওটি ভালো লাগে লাইক করবে, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। জয় হিন্দ, বন্দে মাতরম।